কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, ওগো কোরআন আসলে তোমার আসল নামটা কি? কোরআনের একাধিক নাম তো আপনাদেরকে শোনালাম। কোরআন বলবেন বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম হলো কোরআনুম মাজিদ, সম্মানীয় কিতাব। এই কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, গো কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় ছিলে? তোমার বাড়ি কোথায়? কোরআন সে নিজে নিজে জবাব দিবে। কোরআন সে বলে ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো ওই লাউহ মাহফুজে। আপনি যদি জিজ্ঞাসা করেন, ওগো কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি হলো লাউহ মাহফুজে, তাহলে অত দূরে থেকে তুমি কেমন করে দুনিয়াতে আসলে? কে তোমাকে দুনিয়াতে পাঠালো? কোরআন তখন বলে তানসিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমাকে ওই মহান রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। মহান রবের তরফ থেকে আমি দুনিয়াতে এসেছি। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, ওগো কোরআন বুঝতে পারলাম তোমার নাম কোরআনে মাজিদ, তোমার বাড়ি হলো লাউহ মাহফুজে, তোমাকে মহান রব তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এবার বলো দুনিয়াতে আসার সময় তুমি কার হাত ধরে দুনিয়াতে এসেছিলে? একা তো আসে নাই। কার হাত ধরে দুনিয়াতে আসলে তুমি বলো? কোরআন বলেন নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে আমি ওই জিবরিল আলাইহিস সালামের হাত ধরে আমি দুনিয়াতে এসেছি। এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, বুঝতে পারলাম তুমি লাউহে মাহফুজ থেকে জিবরাইলের হাত ধরে ধরে তুমি দুনিয়াতে এসেছো। এবার দুনিয়াতে আসার পর তুমি কার বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করেছো? কার বাড়িতে তুমি এসেছো বলো? কার কাছে তুমি আশ্রয় গ্রহণ করেছো? কোরআন ডাক দিয়ে বলেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি। আপনি যদি জিজ্ঞাসা করেন, ওগো কোরআন দুনিয়াতে আরো তো নবী ছিল, তাদের কাছে কেন আসলে না? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেন আসলে? কোরআন ডাক দিয়ে বলে কেন আসলাম শোনো। কোরআন শোনাচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমি আল্লাহ, কোরআন তিনি বলেন নবী হলেন তিনি রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমার আল্লাহ তিনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন সময় এসেছিলে, কোন মাসে দুনিয়াতে এসেছিলে? দুনিয়ার মধ্যে 12টি মাসের মধ্যে কোন মাসে তুমি দুনিয়াতে এসেছিলে তুমি বলো? কোরআন ডাক দিয়ে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাক দিয়ে বলে যেমন তেমন মাসে আমি আসি নাই, 12 মাসের মধ্যে সবথেকে সেরা মাস রমজান মাসে আমি দুনিয়াতে এসেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করেন, ওগো কোরআন বুঝতে পারলাম তুমি রমজান মাসে আসলে, এবার বলো দিনে এসেছো না রাতে এসেছো? কোন রাতে এসেছো তুমি বলো? কোরআন ডাক দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে যেমন তেমন দিনে আসি নাই, আমি রাতে এসেছি, যেমন তেমন রাতে আসি নাই। যে রাত হলো সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরত আমি দুনিয়াতে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যে রাত্রি হলো 1000 মাস হইতে উত্তম, ওই রাত্রি আমি দুনিয়াতে এসেছি। আপনি যদি জিজ্ঞাসা করেন ওগো কোরআন তোমার কাছে প্রশ্ন করলাম, বুঝতে পারলাম তোমার বাড়ি হলো লাউহে মাহফুজে, তোমাকে রব দুনিয়াতে পাঠিয়েছে, জিবরাইল হাত ধরে দুনিয়াতে এসেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছো, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তুমি এসেছো রমজান মাসে,
তুমি রাত্রে লাইলাতুল কদরতে রাত্রে এসেছো, সবই বুঝতে পারলাম। এবার বলো তোমার উদ্দেশ্য কি দুনিয়াতে আসার? কেন তুমি দুনিয়াতে আসলে? কোরআন ডাক দিয়ে বলে তোমার আমার উদ্দেশ্যটা শোনো। কোরআন নিজে নিজে জবাব দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, কোরআন নিজে জবাব দেয়, আমি দুনিয়াতে এসেছি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কোরআন সব জবাব দেয়, সব জবাব দেয় যে আমি দুনিয়াতে কেন এসেছি। তাহলে কোরআন এসেছে পৃথিবীর মানুষকে আলো দেখাতে, জান্নাতের পথ দেখাতে, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কোরআন হলো সমস্ত জিনিসের সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে মানবের জন্য, মানুষের জন্য যা কিছু দরকার দুনিয়াতে চলার জন্য, আখিরাত বানানোর জন্য, পরকাল বানানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সব কিছু কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। সব কিছু কোরআনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে চলার জন্য, সংসার চালানোর জন্য, আখিরাত বানানোর জন্য, কবর থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত যাওয়ার জন্য, পৃথিবীতে যা কিছু দরকার আমি কোরআনের ভিতরে আমি আল্লাহ সব দিয়ে দিলাম। ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি হেদায়েত দিয়ে দিলাম, রহমত দিয়ে দিলাম, বরকত দিয়ে দিলাম। যা কিছু পৃথিবীর মানুষের চলার জন্য যা কিছু দরকার আমি আল্লাহ কোরআনের ভিতরে আমি আল্লাহ সব দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, সমস্ত জিনিসের সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। এজন্য কবি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।